দর্শক, শুরুতেই দেশের বাইরের খবর দিয়ে শুরু করছি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী একটি সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিহত হয়েছেন হামলাকারী সহ দুজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার সাথে সাথেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শুরু করার পরপরই সমাবেশে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলের একটি ভিডিওতে ট্রাম্পের কান ও মুখের ডান পাশে রক্ত দেখা গেছে। বিবৃতিতে তার ক্যাম্পেইন টিম জানিয়েছে, এখন ভালো আছেন সাবেক প্রেসিডেন্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি থাকছি নিউ ইয়র্কে। আমার থেকে একটি অঙ্গরাজ্য পরেই পেনসিলভেনিয়া, যেটি প্রেসিডেন্ট বাইডেনেরও অঙ্গরাজ্য, যেখান থেকে তিনি বারবার সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এবং যেখান থেকে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করে নির্বাচিত হয়েছেন, সেই তার এলাকায় আজকে এই ঘটনাটি ঘটেছে, পেনসিলভেনিয়া। তো এটার একটা সিগনিফিক্যান্ট একটা দিক আছে যে বর্তমান প্রেসিডেন্টের এলাকায় সাবেক প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হলেন। তো এক ধরনের কমিউনিটিতে উদ্বেগ, উৎকণ্ঠা যেমনি আছে, পুরো আমেরিকা জুড়েই এখন এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তো আছেই। আমরা এই ঘটনার পরপরই আমরা টুইট বার্তায় বর্তমান প্রেসিডেন্ট বাইডেন তিনি বলছেন যে যে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলতে চেয়েছি, সাবেক প্রেসিডেন্টের সাথে, বাট তিনি ডাক্তারের কাছে আছেন এবং তার সাথে আমি সময় পেলেই কথা বলবো। আমরা এই ঘটনার সবাইকে, দ্য শুটিং এট ট্রাম্পস রেলি এভরিবডি মাস্ট কন্ডেম, তিনি এই ভাষায় কথা বলেছেন। এবং কথা বলেছেন টুইট বার্তায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি বলেছেন আমাদের গণতন্ত্রে নো প্লেস ফর পলিটিক্যাল ভায়োলেন্স ইন আওয়ার ডেমোক্রেসি। এবং পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন এবং তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও তারাও সরব হয়েছেন। এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন সিক্রেট সার্ভিস এর তদন্ত করছে। আপনারা জানেন ঘটনাস্থলেই যে শুট করেছে বলে সন্দেহ করা হচ্ছে, ঘটনাস্থলেই সিক্রেট সার্ভিসের গুলিতে সে নিহত হয় এবং পাশাপাশি আরও দুজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি, আরও দু একজন আহত হওয়ার খবরও আসছে। ঘটনাটি ঘটেছে মাত্র 2 ঘন্টা আগে। তো এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তো আছে। এবং আপনারা দেখেছেন যখন তিনি আক্রান্ত হলেন, আপনি বলছিলেন হামলাকারী নিহত হয়েছে, পাশাপাশি আরো দুজন। হামলাকারী সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং এই হামলার পর রিপাবলিকান শিবির কি বলছে? এই এখনো পর্যন্ত ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খবরে হামলাকারী সম্পর্কে তেমন কোনো খবরই কিন্তু বের হয়নি, কিন্তু হামলাকারীকে একটা গাড়িতে সিক্রেট সার্ভিসের লোকেরা অচেতন অবস্থায় তুলে নিয়ে যাচ্ছে, এরকম একটা ভিডিও প্রকাশিত হয়েছে। তার নাম এবং সে কোন গোত্রের, কোন ধর্মের বা কোন সাদা কালো এই ধরনের কোনো কিছুই এখনো আইডেন্টিফাই করা হয়নি। এবং পাশাপাশি এখন যেই বিশ্লেষণগুলো হচ্ছে যে হামলাটা কোন সাইড থেকে হয়েছে, নিরাপত্তা বিশ্লেষকরা তাৎক্ষণিকভাবে যেটা অ্যানালাইসিসটা দিয়েছেন, তারা বলছেন যে সামনের ডান পাশে উপর থেকে গুলিটা করা হয়েছে এবং সেখানেই তিনি আক্রান্ত হন। তো আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে ট্রাম্প যখন সিক্রেট সার্ভিস তাকে ব্যারিকেড দিয়ে রাখছিলেন, তিনি রক্তাক্ত অবস্থায় তিনি হাতকে উপরের দিকে উচ্চকিত করে তিনি বারবার বলছিলেন ফাইট ফাইট ফাইট। এটা কিন্তু রিপাবলিকান শিবিরকে অনেক আন্দোলিত করছে। আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্রে টুইটারের ব্যবহার বেশি হয়। তারা অনেকেই বলছেন এই ঘটনার মধ্য দিয়ে ইভেন যারা ডেমোক্রেটিক সমর্থক, যে এই ঘটনার মধ্য দিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এক ধাপ এগিয়ে গেল। এবং রিপাবলিকান শিবিরের পক্ষ থেকে আমরা টুইটারের যে বার্তাগুলো আসছে যে ট্রাম্পই আগামী দিনের প্রেসিডেন্ট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এগিয়ে যাচ্ছেন, এই কথাগুলো মানে রিপাবলিকান দলকে আরো এই হামলা আরো বেশি চাঙ্গা করবে। এবং আপনারা জানেন যে বাইডেন কিন্তু খুব শারীরিকভাবে দুর্বল এবং তাকে এই ডেমোক্রেটিক প্রার্থী থেকে সরানোর জন্য কিন্তু ডেমোক্রেটিক পার্টির বারাক ওবামা, ন্যান্সি পেলোসি সহকারে ঊর্ধ্বতন ডেমোক্রেটিক পার্টির আরো অনেকে চেষ্টা করছেন। জনাব ইমরান আনসারী, আপনাকে ধন্যবাদ। আমরা সাবেক প্রেসিডেন্টের সবশেষ অবস্থা শুনলাম আপনার কাছ থেকে। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি গবেষক জনাব ইমরান আনসারী যোগ দিয়েছিলেন।